বাংলাদেশে অরাজকতা অব্যাহত রয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বেড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে পথ চলার পরিকল্পনা করেছে দুই দেশ। তবে এর মাঝেও পাকিস্তান স্বস্তিতে নেই। নেপথ্যে বালুচিস্তান। ক্রমশই পাক সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বালুচিস্তান। উল্লেখ্য, বালুচ লিবারেশন ফ্রন্ট ও পাকিস্তান আর্মির কোন দল নতুন কিছু নয়। এমনকি সম্প্রতি সেখানকার পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে তাতে সংসদে দাঁড়িয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ মৌলানা ফজলুর রহমান। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে কি আলাদা হয়ে যাবে বালুচিস্তান? এই বিষয়ে ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেছিল আজ তাক বাংলা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। পাকিস্তান ভেঙে নতুন বাংলাদেশ, কোন অংশটাকে নিয়ে? আমরা বালুচিস্তানকে নিয়ে কথা বলছি, কারণ বালুচিস্তানে বালুচ লিবারেশন ফ্রন্ট এবং পাকিস্তান আর্মির যে কোন্দল সেটা আমরা সবাই জানি, লড়াইটা আমরা সবাই জানি। শুধু তাই নয়, সেখানে পাকিস্তানের এক সাংসদ ফজলুর রহমান তিনি নিজে সংসদে দাঁড়িয়ে কথাটি বলছেন যে বালুচিস্তানের অবস্থা এখন এমন যে সেইখানে যদি তারা স্বাধীনতা ঘোষণা করে তাহলে ইউনাইটেড নেশনস তাকে নতুন একটা দেশ হিসেবে রিকগনাইজ করতে পারে। পাকিস্তানের এই অবস্থায় ইউনুসকে ঢাল করে কি পাকিস্তান বাঁচতে চাইছে? পাকিস্তান কি তার দিক থেকে সমস্ত নজর এই কাশ্মীর, মুম্বাই, গুজরাট এই দিকে যে তাদের আক্রমণ করার যে ধরন সেইটা কি পাল্টে তারা নর্থ ইস্টের দিকে নিয়ে আসছে ভায়া বাংলাদেশ? এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। কিন্তু তার আগে আমি বলবো আপনাদেরকে শোনাতে সেই কথাটি যে ফজলুর রহমান পাকিস্তান সংসদে দাঁড়িয়ে সেই सांसद তিনি কি বলেছেন বালুচিস্তান নিয়ে। मेरे इलाके में ऐसे ऐसे एरियाज हैं जिसको फौज ने भी खाली कर दिया है। पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा? और जिसको फौज ने भी खाली कर दिया है, पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा? और दिल पे हाथ रखकर मुझे कहना पड़ता है, इंतहाई दर्द दिल के साथ कहना पड़ता है कि इस वक्त बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आज़ादी का ऐलान कर दें तो अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरख्वास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तक़सीम तस्वुर किया जाएगा। कहाँ खड़े हैं हम लोग? मेरी गुफ्तगू को जज्बाती गुफ्तगू न समझा जाए, मैं जज्बाती बातें नहीं किया करता, लेकिन हक़ाइक़ तक पहुँचने के लिए पार्लियामेंट को भी पहुँचना होगा और हुकूमत को भी पहुँचना होगा। इस वक्त जब हमारा ऐवान यहां बैठा है, सूबा खैबर पख्तूनख्वा के जनूबी अजला, इस वक्त वहां कोई हुकूमत नहीं है, वहां कोई पुलिस नहीं है। पुलिस चौकियां अंदर से कुंडे लगाकर बंद कर दी गई हैं और पुलिस अमला उसमें महसूर है, और सड़कें और इलाके और गलियां ये मुसल्लह कुव्वतों के हाथ में है। कब सोचेंगे हम मुल्क के लिए? कब सोचेंगे हम इस बात के लिए कि इस मुल्क की बका का भी कोई सवाल है? आज अगर कोई बका का सवाल पैदा करता है, इस पर चीखो पुकार करता है, बुरा मनाया जाता है। अल्लाह रब्बुल इज़्ज़त भी चीख चीख कर बोलने को पसंद नहीं करता, लेकिन मजलूम की चीखो पुकार को अल्लाह भी सुनने के लिए तैयार है। ला युहिब्बुल्लाहुल जहर बिस्सू मिनल क़ौलि इल्ला मन ज़ुलिम। कोई शख्स भी ऊंची आवाज़ और चीखते आवाज़ के साथ बात करे अल्लाह को पसंद नहीं है।
सिवाय उस आदमी के जिस पर जुल्म हो रहा है। ये बहुत बड़ी बात है जो हम कर रहे हैं। किसी सतह पर इसका नोटिस नहीं लिया जा रहा, और नतीजा क्या निकलेगा कि जिस तरह बंगाल नहीं रहा, आज कोई एक और पर हमसे टूट जाएगा, कहीं के और बाजू हमसे टूट जाएगा। क्या किसी वक्त हमने इस बात की फिक्र की है? সরাসরি চলে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার। উনি সংসদে দাঁড়িয়ে বলছেন যেভাবে বাংলা আমাদের থেকে চলে গিয়েছিল সেভাবে আমাদের থেকে আরো অনেক অঞ্চল চলে যেতে পারে। উনি বলছেন সেনা নেই, খালি হয়ে গেছে, পুলিশ তো ছিলই না, সেনাও পালিয়ে গেছে। পাকিস্তান আর্মির এমন কাঙাল দশা, আর সেই পাকিস্তান আর্মি ইউনুসকে ঢাল করে এখন জায়গাটা ঘুরিয়ে দিতে চাইছে পুরোপুরি। দেখুন কত সুন্দর প্রশ্নটা আপনি করেছেন। আপনি মৌলানা ফজলুরের কথার মধ্যে দু তিনটে জিনিস লুকিয়ে আছে, ওটা দেখুন। উনি বালুচিস্তানের কথা বললেন, ওর মধ্যে হিডেন কি আছে জানেন? সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, Yes. ওটা হিডেন আছে। Yes. কত $100 বিলিয়ন চায়না ওকে পাকিস্তানকে আজ লোন দিয়েছে গদার পোর্ট কানেক্ট করার জন্য, ওদের জিংজিয়াং প্রভিন্স কানেক্ট করার জন্য। এটা এনার্জি করিডোর বলা হচ্ছিল, শর্টেজ রুট ফর ক্যারিং আউট ফর এক্সট্রাক্টিং দ্য অয়েল, যদি ওদের মাডাগাস্কার বা সাউথ চায়না সি যদি আপনার হয়ে যায়। এবং মিডল ইস্টের সঙ্গে বিজনেস করিডোর, এটা একটা বড় একটা বিজনেস করিডোর। জিও পলিটিক্স যেটা আছে এত সহজ নয়, এটা হাইলি লেয়ার্ড থিং। তো ওই লেয়ারের মধ্যে যদি আপনি দেখেন চায়না একটা হিডেন জিনিস আছে, যেটা পাকিস্তান আর্মি চায়না সাপোর্টে যাচ্ছে। আর বালুচ মানুষগুলো বললো যে আমরা তোমাকে পছন্দ করি না। কেন পছন্দ করি না? বিকজ আপনি যতগুলো প্রজেক্ট করছেন, যারা রোড বানাচ্ছেন, এনার্জি করিডোর বানাচ্ছেন, আমাদের তো চাকরি দেননি। তাই জন্য আপনি দেখবেন বালুচিস্তানের দুটো জিনিস হচ্ছে, একটা চাইনিজ লোককে মারা হচ্ছে, একদম। দ্বিতীয় পাকিস্তান আর্মি লোককে মারা হচ্ছে। আর আপনি দেখবেন গত এই জানুয়ারি মাস থেকে বা ওর আগে 2-3 মাস থেকে আপনি দেখবেন প্রচুর পাকিস্তান আর্মি লোক যারা আছে ওদেরকে মেরে দিয়ে ফেলা হয়েছে। সেক্ষেত্রে এখন দেখার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বের মাঝে নতুন করে পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ কতটা গভীর করে বালুচিস্তান। কারণ সাংসদ তিনি পরিষ্কার বলছেন যে বালুচিস্তানে সেখানে পুলিশ নেই, সেনা নেই। হঠাৎ করে যদি এখান থেকে কেউ স্বাধীনতা ঘোষণা করে তাহলে রাষ্ট্রসংঘ কিন্তু সেটা মেনে নেবে। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বালুচিস্তান যে পাকিস্তানের কাছে নতুন মাথা ব্যথার কারণ, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং সাংসদের কথার মধ্যেও কিন্তু সেই বিষয়টা একেবারে সামনে এসেছে, যেখানে তিনি পরিষ্কার বলছেন যে সেনা নেই, সেই জায়গা থেকে সেনা আগেই সরে গিয়েছে, সেখানে এখন পুলিশ নেই। তাহলে ভাবুন তো সেই দেশের কি অবস্থা। আর এমনিতেই এই বালুচ লিবারেশন ফ্রন্ট এবং পাকিস্তান আর্মির কোন্দল কিন্তু একেবারেই নতুন কিছু নয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।